জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মুমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার 17 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 12 মে রাত পৌনে 12টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন 13 মে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা এজাহার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছনে থেকে বের হয়ে যায়। পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250-400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মুমতাজ বেগম 49 নম্বর এজাহারনামীয় আসামি। লোকগানের জনপ্রিয় শিল্পী মুমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।